আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়াই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য, বলছে মামুনুল হক। এরপর জানিয়ে দিব ছাত্র আন্দোলনে দুই হাতে গুলি চালানো সেই যুবলীগ নেতা 5 দিনের রিমান্ডে। আরো জানিয়ে দিব টুস করে ফেলে দেওয়া ও চুবানোর হুমকি শেখ হাসিনার নামে মামলা। এদিকে আর্থিক খাত সংস্কার বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এবং সর্বশেষ জানিয়ে দেব সাবেক রেলমন্ত্রী মুজিবের বিছানায় টাকার ছড়াছড়ি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন 24 বাংলা নিউজে। বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়াই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য, বলছে মামুনুল হক। আওয়ামী লীগের কাছ থেকে নিজের বাবার মৃত্যুর চূড়ান্ত প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, এমন দাবি করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এর কারণেই শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায় তার চিন্তা করছিল। প্রতিশোধের অংশ হিসেবেই আওয়ামী লীগের নেতাদের রেখে পালিয়েছেন ভারতে। রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি একথা বলেন। তিনি আরো বলেন শেখ হাসিনা তার পরিবারের কাউকে রাজনীতিতে আনেননি, কারণ দেশের মানুষের ওপর তার কোনো আস্থা ছিল না। তার চিন্তাই ছিল বাংলাদেশের রাজনীতির 12টা বাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবেন। মামুনুল হক আরো বলেন 50 বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না। তিনি বাংলাদেশের বুকের উপর দিয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়ে দেন, কারণ তিনি এই দেশের উন্নতি চাননি। দেশটাকে অঙ্গরাজ্য পরিণত করাই ছিল শেখ হাসিনার রাজনীতি। বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা সাইদ আহমদ সাইফির সভাপতিত্বে এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইনামুল হক মুসা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া করা হয়। ছাত্র আন্দোলনে দুই হাতে গুলি চালানো সেই যুবলীগ নেতা 5 দিনের রিমান্ডে। রাজশাহীতে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রবিবার বেলা 11:30টায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক ফয়সল তারেক এ আদেশ দেন। এর আগে বেলা 11:15টার দিকে তাকে আদালত হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন প্রার্থনা করেন বোয়ালিয়া থানা পুলিশ। আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। বোয়ালিয়া থানার ওসি এস.এম. মাসুদ পারভেজ জানান, শনিবার গভীর রাতে র্যাব জহিরুলকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে রাজশাহীতে আনে। সকালে বোয়ালিয়া থানা পুলিশের কাছে শরফত করে র্যাব। এরপর তাকে 10 দিনের রিমান্ড চেয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রুবেলের নামে থানায় হত্যা ও হত্যা চেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে 6টি মামলা রয়েছে। 6টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। তবে 5ই আগস্ট গুলি করে আলী রাইহান হত্যা মামলায় রুবেলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে 5ই আগস্ট যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে হেলমেট পরে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা যায়। তার সঙ্গে আরো 3 জনকেও অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন। উল্লেখ্য, রুবেলকে শুক্রবার রাত 1:45টার দিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাব মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস জানিয়েছিলেন, গত 5ই আগস্ট রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
টুস করে ফেলে দেওয়া ও চোবানোর হুমকি শেখ হাসিনার নামে মামলা। পদ্মা সেতু থেকে টুস করে ফেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নদীতে চুবিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয়পাল। বাদীর আইনজীবী জিয়াউল ইসলাম গণমাধ্যমকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন ২০২২ সালের ১৮ই মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর ওপর থেকে টুস করে ফেলে দিতে হবে। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচ থেকে দুবার চুবিয়ে তুলতে হবে। বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয়পাল বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের বিরুদ্ধে এই বিষেধাগার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছি। আর্থিক খাত সংস্কার বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের প্রায় $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনি আরা শেখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশকে $100 কোটি বা $1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এর ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে জানিয়ে শিখা বলেন, তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত ট্রান্সফোর্সের অডিট ফার্মের কার্য বিবরণী বিশ্ব ব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। এর আগে গত 12ই সেপ্টেম্বর প্রায় $100 কোটি বাজেট সহায়তা চেয়ে বিশ্ব ব্যাংকে চিঠি দেয় সরকার। 2 কিস্তিতে $50 কোটি করে এই অর্থ চায় অর্থনীতি সম্পর্ক বিভাগ। ইআরডির একটি দায়িত্বশীল সূত্র তখন জানায়, বাজেট সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বিশ্ব ব্যাংকের একটি দল সংস্থাটির যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রধান কার্যালয় থেকে ঢাকায় আসছে। অবশ্য দলটি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। এ বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় থেকে বলা হয়, চলতি সপ্তাহে বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের একটি মিশন সম্ভাব্য বাজেট সহায়তা সহ সংস্কারের অগ্রাধিকারগুলো ঠিক করার আলোচনা শুরু করবে। সাবেক রেলমন্ত্রী মুজিবের বিছানায় টাকার ছড়াছড়ি। কুমিল্লা 11 আসনের সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় টাকার ছড়াছড়ি। ছড়িয়ে থাকা বান্ডিল টাকা নিয়ে খেলছে তার 3 সন্তান। পাশে বসে সে দৃশ্য দেখছেন মুজিবুল হক ও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা। শুক্রবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে এমন একটি ছবি। তবে ছবিটি কবেকার বা কোথায় তোলা তা জানা যায়নি। ছবিতে আনুমানিক কোটি টাকা নিয়ে খেলতে দেখা গেছে তার 3 সন্তানকে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় একটি বিছানায় বসে আছে মুজিবুল হকের 3 শিশু সন্তান। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকার নোটের অসংখ্য বান্ডিল। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন। ধারণা করা হচ্ছে মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিনের উৎসব আরো আনন্দিত করতে বান্ডিল টাকা ছড়িয়ে দেন সন্তানদের সামনে। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সে ছবিটি তুলেছেন বলে ধারণা করা হচ্ছে। সাবেক মন্ত্রী মুজিবুল হক 2014 সালের 31শে অক্টোবর 67 বছর বয়সে হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি 2016 সালের মে মাসে প্রথম কন্যা সন্তানের বাবা হন। 2018 সালের 15ই মে তার যমজ ছেলে সন্তানের জন্ম হয়। উল্লেখ্য, 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর গা ঢাকা দেন মুজিবুল হক। বাসে আগুন দিয়ে 8 যাত্রী পুড়িয়ে হত্যার ঘটনায় সম্প্রতি কুমিল্লার আদালতে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।